দেখেন অবস্থা এই দুষ্টুটার। কালকে হরলিক্স আনার পর থেকে সে অদ্ভুত আচরণ করছে। রাত্রেবেলাও খাইয়েছিলাম, এখন আবার সকালবেলায় উঠে আমাকে শুরু করে দিয়েছে যে হচ্ছে এখন স্মেল নিচ্ছে। এখন আমি দুধটা গরম করে দিয়েছি, এখন এটা অস্থির হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আমাকে বলছিল যে আরে সাইকেল চালানো বাদ দিয়ে এখন এখানে এসেছে। খাও। সকালের নাস্তা আজকের ভাতকে রেডি করিয়ে নিয়ে বের হয়ে গেলাম, একদম গোসল করিয়ে তারপরে হচ্ছে বের হয়েছি দুষ্টুটাকে, না হলে আবার বাসায় ফিরতে যদি লেট হয়ে যায়। তো আজকে তারা দাদু আর হচ্ছে নাতিন মিলে পিঙ্ক পরেছে, রানী গোলাপি পরেছে। তো যাই হোক আমিও রেডি হয়ে বের হলাম। তো যাওয়ার পথে হচ্ছে রাস্তাটা কেন জানি খুবই দীর্ঘ মনে হচ্ছিল। তো সাবাহাত যাচ্ছে তার দাদা ভাইয়ের সাথে দেখা করতে, অনেক দিন যাবত তার দাদা ভাইয়ের সাথে দেখা হয় না, তারও স্কুল খুলে গিয়েছে। তো এই যে দুষ্টু বাচ্চাটা যথারীতি সামনে বসেছে। আমি বললাম যে কি করছো, তুমি কি বোরিং ফিল করছো? তো সে বলল যে না, আর ঢাকা শহরের জ্যাম কি বলবো, যদি সকালেও বের হওয়া হয় তাও জ্যাম থাকে, দুপুরেও জ্যাম, বিকালেও, মানে ডেইলি মনে হয় যদি 1 ঘন্টা বের হয় মানুষ, 1.25 ঘন্টাই মনে হয় জ্যামে থাকে। তো যাই হোক আমরা তার দাদাভাইয়ের বাসায় আসলাম দেখা করতে। তো দাদাভাই আবার তাকে নিয়ে বলল যে কি খাবে তুমি? তো সে বলল যে আমি চিকেন বিরিয়ানি খাবো। বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাকে চিকেন বিরিয়ানি খাইয়ে নিয়ে আসি। তো যাই হোক চিকেন বিরিয়ানি সে খেলো, আর হচ্ছে সে চিকেন বিরিয়ানিটা আজকে সে নিজের হাতে খেলো। আমি জানি না, সে দেখেই বলছে মাম্মাম আমি নিজের হাতে খাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে তার অনেক ক্ষুধা লেগেছে, আর যখন তার অনেক বেশি ক্ষুধা লাগে তখন সে নিজের হাতে খেতে চায়। তো দেখেন সে হচ্ছে কি সুন্দর করে ঝোলটা নিচ্ছিল হচ্ছে প্লেটে, আর হচ্ছে আমরা কাচ্চি অর্ডার করেছিলাম। তো সে তার নিজের খাবারটাই খাচ্ছিল। আমি বললাম যে কাচ্চি খাবে? তো সে বলল যে না খাবে না। তো যাক এরপরে চা খেয়ে নিলাম, চাটা খুব বেশি মজা ছিল। এরপরে হচ্ছে সাবাহাত এই ফিশদের সাথে একটু টাইম স্পেন্ড করছিল, আমিও পাশে দাঁড়িয়েছিলাম, সে কুটুকুটু করে কথা বলছিল। যাই হোক আমাদের আসার পালা, আমরা চলে আসছি। এখানেও আমরা জ্যামে আটকে গেলাম। কেন জানি আসার পরটা খুব তাড়াতাড়ি পার হয়, কিন্তু যাওয়ার পরটা আম্মু সব সময় বলে যে যাওয়ার সময়টা নাকি খুব দীর্ঘ হয় আর আসার সময়টা খুবই স্বল্প হয়। কিন্তু তারপরেও কেন জানি আজকে আমি আসছি, কিন্তু আমার কাছে কেন জানি অনেক বেশি দুঃখ নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার বাসায়। জানি না কেন মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। অনেক হিসাব নিকাশ আমার কাছে কেন জানি মিলে না। তো যাই হোক বাসায় এসে শাশুড়ি মা বললো যে একটু ঝাল কিছু খাবেন, তো ওনাকে সন্ধ্যায় নাস্তা আনিয়ে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।